কুমিল্লার সালিশ বৈঠকে অংশ নেওয়ার কারণে হত্যা মামলার আসামি প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় হত্যা মামলায় অভিযুক্ত 2 সালিসদারের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দাবি করেন, সামাজিক বিরোধ মীমাংসায় অংশ নেওয়ার কারণে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক মামলা করা হয়েছে। শুক্রবার 12 জুন বিকেলে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ বাজারে এই কর্মসূচির আয়োজন করা হয়। মামলার 2 আসামি হলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভুইয়া এবং উপজেলা বিএনপি নেতা ও সাবেক ছাত্রদল সভাপতি নূর নবী স্বপন। সমাবেশে বক্তব্য দেন বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ, মানবাধিকার সংগঠন মানবিক এর সভাপতি ইলিয়াস ফলোয়ান, বক্সগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আক্তার হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি জাকির হোসেন ইমন, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি মাহবুব কোম্পানি ও আজিয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলনেতা নিজামুদ্দিন সুমন, বিএনপি নেতা শাহ আলম, নেসর উদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মজুমদার, প্রচার সম্পাদক গিয়াসুদ্দিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। জানাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। নিহত হয়েছেন তারা আমাদের অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আমাদের বায়াত গ্রাম হিসেবে তারা যদি অশান্তিতে থাকে, আমরা পার্শ্ববর্তী গ্রামের লোকগুলা শান্তিতে থাকতে পারি না। আমরা এই উদারতা, এই মানবতাকে রেখে সামনে রেখে আমরা বারবার ছুটে গিয়েছি তাদের কাছে শান্তির কথা বলার জন্য। সেই কথা বলতে গিয়ে আমরা হয়তো কাউকে 2 কথা বেশি বলেছি, কাউকে 2 কথা কটু কথা বেশি বলেছি। তার মানে নয় আমরা কারো জন্য পক্ষপাতিত্ব করেছি। হয়তো আমাদের কোনো কথা তাদের মনে, কারো মনে দাগ কেটেছে, কোনো কথা তাদের মনে কষ্ট লেগেছে। কিন্তু এর মানে নয় যে আমাদের যারা আমরা মিডিয়ার ভূমিকা পালন করেছি, সালিসদারের ভূমিকা পালন করেছি, আমাদেরকে মামলার আসামি করে, একটি হত্যা মামলার আসামি করে আমাদেরকে কারাগারে যেতে হবে। প্রিয় এলাকাবাসী, আবেদন করা হয়েছে তারা জমিতে আন্দোলন বিশ্বফল বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপির কামবাড়ি এবং বক্সগঞ্জের রাজনীতির একটা আগামী দিনের রাজনীতির একটা ভালো সুলতা আসবে আমাদের নেতৃত্বের মাধ্যমে। এই কারণে যারা নেতৃত্বে আসতে পারবে না তারা প্রতিহিংসাবশত আমাদের 2 জনকে তারা আসামি করেছেন, কিন্তু ইনশাল্লাহ তারা আসামি করেও আমাদেরকে আটকাতে পারে নাই। অনেক চেষ্টা করেছে। আপনারা জানেন আমরা 1.5 মাস কেরামতের পর আমরা গতকালকে আমরা এলাকায় এসেছি। তা আপনাদের তো ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ প্রয়োজনা করবেন। আর আমি শুধু এতটুকু বলবো, যে 3টা মার্ডার হয়েছে আলিয়ারাতে, আমরা 2 জন 2টা গ্রামে, সবাই জানেন। আমি চাই এই 3 হত্যাকাণ্ডের পিছিয়ে আমরা চাই যারা প্রকৃত অপরাধী তাদের পিছিয়ে আমরা চাই। কিন্তু আমরা যারা বাইরের যারা আমাদেরকে কেন এইভাবে জড়ানো হলো। বলেছি যে আপনি এটার একটা সুস্থতা সমাধান করে দেন। উনিও চেষ্টা করেছেন, ওনার কথা ওনারা রাখে নাই। না রাখার কারণে আমরা এই যে সফর এবং যারা 2 জন আত্মীয় থাকবে সবাই এই এলাকায়, কিন্তু তারা যদি দোষ করে থাকে তাদেরকে যখন কেসে দেওয়া হয়, আসামি করা হয়, আমরা গ্রামের পক্ষ থেকে আমি চেয়ারম্যান হিসেবে তাদেরকে বলেছি যদি সফর অন্যায় করে থাকে তার বিচার আমরা করব। তারা আশ্বস্ত করেছেন আমরা 4 থেকে তার নাম্বার দিব এবং তাকে আমরা কিছু করবো না। কিন্তু হঠাৎ করে তাকে আপনার অ্যারেস্ট করিয়ে সেই জামিন নিয়ে আসার পরে সে যখন জামিনের জন্য আবার নিম্ন আদালতে যায়, সেখানে তাকে আপনার গ্রেফতার করে আপনার জেলে প্রেরণ করেছেন। সেই জেল থেকে এসেছে। আমি বলবো বর্তমানে শান্তি চাই আমরা সবাই, আমরা শান্তি হলো। আলিয়ারা গন্ডা হয়েছে, আপনার আলিয়ারা থাকেন, আপনাদেরই আপনারা থাকেন, আপনার বাহিরের লোকে জড়াইয়ে কেন অশান্ত সৃষ্টি করতেছেন। যে মামলাটা হয়েছে এটা প্রতিবাদ করার জন্য আমরা আজকে সবাই আজকে এখানে এসেছি। তবে কথা আমি কম বলবো, কয়েকটা কথা বলে শেষ করবো। আসলে আলিয়ারা গ্রাম এটা একটা ব্যক্তিগত, তাদের এটা ব্যক্তিগত হিংসা, তাদের গ্রামের জায়গা। এটা আমাদের সুরপুর এবং মদনপুরের কোনো জায়গা না। সুরপুর এবং মদনপুর এই 2 গ্রামের প্রতিনিধিরা সালিদার ছিল। এই সালিদাররা সালিশ করতে যাইয়া ওনাদেরকে প্রতিহিংসামূলক মামলাটা দেওয়া হয়েছে। বিশেষ করে আমি যা বুঝলাম ওনারা রাজনৈতিক ভাবে জড়িত, ওনাদেরকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2 জন লোককে মামলা দেওয়া হয়েছে। আমি আমাদের এই বর্তমান সংসদ সদস্য সাহেবের কাছে অনুরোধ করবো, উনি যেন
এই এই বিষয়টাও ওনার দৃষ্টিতে উনি যদি দেখে যে ওনারা খুশি তাহলে ওরা কেন আমরা গোনা হতে না। আর যদি ওনার নির্দেশ হয় তাহলে সাক্ষী থেকে উনি যেন থানাতে বলি ওনাদের নামগুলো বাদ দিয়ে বাকি তারা আমরা দিয়ে দেয় আমরা